যারা বিএড 2022-24 ব্যাচ তোমাদের কোর্স 3-র স্টাফের কিন্তু সাজেশন সমেত উত্তর দিয়ে দেওয়া হয়েছে। যারা এখনও ভিডিওগুলি দেখোনি তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। চলো দেরি না করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই। কোর্স 2-এর এটা সেকেন্ড হাফে রয়েছে টিচিং। এখান থেকে কিন্তু থিওরিতে 35 নম্বর আসবে। দেখো 2 নম্বরের 1 নম্বর প্রশ্ন, শিক্ষণকে প্রভাবিত করে এমন যে কোনো দুটি শর্ত বিবৃতি করুন। স্টেট এনি টু ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স টিচিং। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এবারে কিন্তু আসতে পারে। 2 নম্বর প্রশ্ন দেখো, কার্যকরী শিক্ষণের দুটি শর্ত উল্লেখ করুন। মেনশন টু কন্ডিশনস অফ ইফেক্টিভ টিচিং। 3 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এবারে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সমগ্র থেকে অংশের দিকে অগ্রসর হন, ব্যাখ্যা করুন। প্রসিড ফ্রম হোল টু পার্ট, এক্সপ্লেন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো 4টে করে স্টার দেওয়া আছে। যারা আগেই সাবস্ক্রাইব করেছিলে প্রথম সেমিস্টারে তো তারা ভালো করেই জানো এই 4টে স্টারের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই কিন্তু 4টে স্টারেরগুলোই তোমরা কিন্তু অনেক কমন পেয়েছিলে। যাই হোক, 4 নম্বর প্রশ্ন দেখো, একজন শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন হয় কেন। হোয়াই এ টিচার নিডস টু আন্ডারগো ট্রেনিং। 5 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ধারণা গঠন ও ধারণা লাভের মধ্যে পার্থক্য কী। 2 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন কনসেপ্ট ফরমেশন অ্যান্ড কনসেপ্ট অ্যাটেনমেন্ট। পরের প্রশ্ন দেখো 6 নম্বর, মিথস্ক্রিয়ার ধাপ বলতে কী বোঝেন। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারঅ্যাক্টিভ স্টেজ। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটার সহযোগী শিখন কি। হোয়াট ইজ কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশান। 6 নম্বর 7 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো কিন্তু একটা আসবেই, দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন দেখো, প্রোগ্রামড ইনস্ট্রাকশানের দুটি সুবিধা উল্লেখ করুন। মেনশন টু অ্যাডভান্টেজেস অফ প্রোগ্রামড ইনস্ট্রাকশান। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু 4টে স্টার করে দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন দেখো, অনুশীলনের দুটি সুবিধা উল্লেখ করুন। মেনশন টু মেরিটস অফ মাইক্রো টিচিং। এখানে কিন্তু 4টে স্টারের 6টা প্রশ্ন রয়েছে, 6টার মধ্যে কিন্তু তোমরা 4টে অবশ্যই কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করবে, 5টাও তোমরা কমন পেয়ে যেতে পারো। যাই হোক, এই প্রশ্নগুলো 9টা প্রশ্ন করলেই হবে আপাতত। 5 নম্বরের প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, শিক্ষণের যে কোনো দুটি নীতি ব্যাখ্যা দিন। ডিসকাস এনি টু ম্যাক্সিমস অফ টিচিং। 5 নম্বরের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন দেখো, এ ও এম এর ব্যবহারিক প্রয়োগগুলি কি। হোয়াট আর দি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ এ ও এম। 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওটা কিন্তু আসার সম্ভাবনা খুবই রয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করুন। ডিসকাস অ্যাবাউট দি সিনট্যাক্স অফ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। 2 আর 3 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো একটা অবশ্যই আসবে। আর তোমরা কিন্তু প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে নেবে, পরীক্ষার সময় কিন্তু এগুলো পড়ে গেলেই তোমরা আশা করি 90% প্লাস কমন পাবে তোমরা। 4 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষণের পূর্ব সক্রিয়তা স্তরের বর্ণনা দিন। ডেসক্রাইব প্রি অ্যাক্টিভ স্টেজ অফ টিচিং। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষণের আন্তঃসক্রিয়তার স্তরের সংক্ষিপ্ত বর্ণনা দিন। ডিসকাস ইন ব্রিফ দি ইন্টারঅ্যাক্টিভ স্টেজ অফ টিচিং। 4 নম্বর আর 5 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে, 4 নম্বরটাই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষণের স্মরণ স্তর ও বোধগম্যতার স্তরে শিক্ষার্থীর ভূমিকা লিখুন। রাইট ডাউন দি রোল অফ লার্নার্স ইন মেমোরি লেভেল অফ টিচিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। 6 নম্বরের প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, 6 নম্বরের প্রশ্নটা তোমরা একটু দেখে রাখবে। 7 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। অনুশিক্ষণ চক্র আলোচনা করুন। ডিসকাস মাইক্রো টিচিং সাইকেল। এখানে কিন্তু 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন আর 7 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 4টের মধ্যে আশা করি তোমরা কিন্তু 3টে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি প্রশ্ন কঠিন হয় তো তোমাদেরকে যেভাবে বললাম সেভাবেই করবে। যেমন 2 আর 3 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো একটা আসবে, আর 4 আর 5-এর মধ্যে কিন্তু যে কোনো একটা আসবে। এখান থেকে কিন্তু তোমরা দুটো কমন পাবেই, আর কিন্তু 1 নম্বর প্রশ্নটাও তোমাদের
আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষণ কার্য কী? শিক্ষণ কার্যে বিভিন্ন চলকগুলির ভূমিকা ব্যাখ্যা করুন। হোয়াট ইজ দ্য টাস্ক অফ টিচিং? এক্সপ্লেন দি রোল অফ ডিফারেন্ট ভ্যারিয়েবলস ইন টাস্ক অফ টিচিং। তোমরা কিন্তু প্রথম সেমিস্টারের মতো এবারেও কিন্তু 100% তোমরা কমন পাবে, তাই তোমরা এই প্রশ্নগুলো করলেই আশা করি তোমরা সবই পেয়ে যাবে। যাই হোক, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। 2 নম্বর প্রশ্ন দেখো, অনুসন্ধান প্রশিক্ষণ মডেল বিষয়ে টিকা লিখুন। রাইট এ শর্ট নোট অন ইনকোয়ারি ট্রেনিং মডেল। এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বরের। 3 নম্বর প্রশ্ন দেখো, কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন। দলগত আলোচনার 2টি সুবিধা উল্লেখ করুন। এটা কিন্তু 5 করে ভাগ করা আছে। ডিসকাস দি রোল অফ টিচার ইন এফেক্টিভ টিচিং, মেনশন টু অ্যাডভান্টেজেস অফ গ্রুপ ডিসকাশন। এখানে কিন্তু 2 নম্বর আর 3 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু দুটোই আসার সম্ভাবনা রয়েছে। দুটো না আসলেও এখান থেকে তোমরা 3টের মধ্যে অবশ্যই কিন্তু 2টো কমন পেয়ে তোমাদের চান্স রয়েছে। 3টেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তাদের উপকার হয়।